চট্টগ্রামে সাকিব দলের সাথে যোগ দেওয়ায় আলাদা আমেজে অনুশীলন সারল বাংলাদেশ দল। দুপুরে বন্দর নগরীতে এসেই মাঠের অনুশীলনে যোগ দেন এই অলরাউন্ডার। হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহে ছুটিতে থাকায় সহকারী কোচ নিক পোথাসের অধীনেই প্রথম দিনের অনুশীলন করল নাজমুল শান্তরা। দলের সাথে সাকিব মানেই জুনিয়রদের বাড়তি প্রেরণা। চট্টগ্রামে প্রাণোচ্ছল একটা প্র্যাকটিস সেশন টাইগারদের। এক এক করে টিমমেটরা এগিয়ে এসে সাকিবকে হ্যালো করে ফিরে গেলেন নেটে। হোমে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে দলের সাথে যোগ দিলেন সাকিব। সাগরিকার টেস্ট হিস্ট্রিতে বল হাতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশি স্পিনাররাই এগিয়ে। সেরা 5 বোলারের 4 জনই স্পিনার, যাদের মধ্যে 15 উইকেট নিয়ে বেস্ট 5-এ নাম্বার 1 সাকিব। এই অলরাউন্ডারের দলে যোগ দেওয়াটা তাই অধিনায়ক শান্তকে দিচ্ছে বাড়তি স্বস্তি। হেড কোচ হাতুরু নেই, মাঠে এসে একাকী একবার উইকেট দেখে গেছেন ক্যাপ্টেন শান্ত। মেহেদী মিরাজকে সাথে নিয়ে সাগরিকার উইকেট পরখ করলেন সাকিব। একটু পর সেখানে যোগ দিলেন অধিনায়ক। উইকেটের ধরন নিয়েই কথা বললেন বেশ খানিকটা সময়। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। ইয়াং টাইগার স্কোয়াডে এখন 2 এক্সপেরিয়েন্স ক্রিকেটার। সাকিবের সাথে মুমিনুল হক। এই বাহাতির ফেভারিট গ্রাউন্ড সাগরিকায় 3 টেস্টের 5 ইনিংসে 396 রান করে রয়েছেন সেরা 5-এর সবার উপরে। পয়মন্ত সাগরিকায় জাকির লিটন মিরাজদের নিয়ে ভালো কিছু করার চ্যালেঞ্জ সাকিব মুমিনুলদের। সতীর্থদের সাথে নিয়ে একটা পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন সারলেন সাকিব। বোলিংয়ের পর প্যাড আপ করে খেললেন শরীফুল মিরাজদের বল। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে টাইগার স্কোয়াড যেন ফিরে পেয়েছে আলাদা প্রাণ শক্তি। সাদা পোশাকের ক্রিকেটে কখনোই সাগরিকার উইকেট বঞ্চিত করেনি বাংলাদেশি ব্যাটারদের। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন, কেননা দলে নেই তামিম মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটার। তাই সাকিব মুমিনুলদের কাঁধে বাড়তি দায়িত্ব। একই সাথে লিটন দাস, নাজমুল শান্তদের রানে ফেরার লড়াই তো থাকছেই। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।